এখন আমরা সমাধান করব হচ্ছে 11 নম্বর প্রশ্ন। তো দেখো 11 নম্বর প্রশ্নে এখানে এই বাম অংশটুকু দিয়ে আমাদের বানাতে হবে 1, অর্থাৎ বাম পক্ষ সমান আমাদের ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো সেক্ষেত্রে প্রথমে আসবে বাম পক্ষ সমান, তোমরা আবার সমান চিহ্নের যে বাম পাশের অংশটুকু সেই অংশটুকু লিখব। এর পাওয়ার হচ্ছে আমাদের এল, তারপর নিচে হচ্ছে এর পাওয়ার এম, তার পাওয়ার হচ্ছে এন ইন্টু এখানে আছে এর পাওয়ার এম ইন্টু ডিভাইডেড বাই এন, তার পাওয়ার হচ্ছে এল ইন্টু হচ্ছে এর পাওয়ার হচ্ছে এন, তারপর নিচে আছে এর পাওয়ার এল, তার পাওয়ার হচ্ছে এম। তো এই ছিল আমাদের বাম পক্ষ। তো তারপর দেখো এখানে একটা সূত্র আমরা একটু মনে রাখি, অর্থাৎ এর পাওয়ার এম এর পাওয়ার এন এরকম যদি থাকে, তো সেক্ষেত্রে এখানে দেখো এর পাওয়ার হচ্ছে এম আর নিচে আছে এর পাওয়ার এন, অর্থাৎ সেক্ষেত্রে আমরা দুটা থেকে একটা লিখতে পারবো এ, তারপর উপরে পাওয়ারটা লিখবো। যেহেতু এই ভিত্তির সাথে এই ভিত্তি হচ্ছে আমাদের ভাগ সম্পর্ক, সেক্ষেত্রে আমাদের পাওয়ারটা হবে মাইনাস এন। গুণের ক্ষেত্রে যেরকম আমাদের প্লাস দিয়ে লিখতে হয়, তো সেক্ষেত্রে ভাগের ক্ষেত্রে আমাদের মাইনাস দিয়ে লিখতে হবে। তো দেখো এখানে এল এর পাওয়ার হচ্ছে এল আর এর পাওয়ার হচ্ছে এম নিচে। তো সেক্ষেত্রে এই এল এর ভিত্তি হচ্ছে এ এবং এম এর ভিত্তি হচ্ছে এ। তো সেক্ষেত্রে এখান থেকে দুইটার থেকে আমরা একটা নেব এ, আর উপরে এল যেহেতু ভাগ আছে, তো সেক্ষেত্রে ভাগ থাকলে আমাদের মাইনাস দিয়ে লিখতে হবে। তো মাইনাস, তার পাওয়ার হচ্ছে এন, তো এন লিখলাম। তারপর এখানেও সেম ভাবে যেহেতু দুটো মিল আছে, আমরা জানি যে মিল থাকলে আমাদের একটা লেখা যায়, সেক্ষেত্রে একটা লিখবো। উপরে পাওয়ারটা আগে লিখবো এম, তারপরে যেহেতু ভাগ, তো সেক্ষেত্রে আমাদের হবে সেম আগের মতোই মাইনাস এন। উপরে পাওয়ারটা এল আছে, তো এল দিব। তারপর এখানে দুইটা মিলছে, তো সেক্ষেত্রে আমরা একটা লিখবো, লেখার পরে এন মাইনাস এল পাওয়ার এম। এখন দেখো এই এর পাওয়ার হচ্ছে এল মাইনাস এম, তার পাওয়ার হচ্ছে এন, অর্থাৎ পাওয়ারে পরে আমরা জানি কি হয়, গুণ হয়। তো সেক্ষেত্রে এই এন দিয়ে একবার এল এর সাথে গুণ করব, আবার এই এন দিয়ে এম এর সাথে গুণ করব। সেম ভাবে এখানেও এল দিয়ে এম এর সাথে গুণ, আবার এল দিয়ে এন এর সাথে গুণ, এম এন এর সাথে গুণ, এম এল এর সাথে গুণ। তো সেক্ষেত্রে এন আর এল যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে এল এন অথবা এন এল, যেভাবে লেখো লিখতে পারবে। মাইনাস এন দিয়ে এম গুণ করলে আমাদের হবে এম এন ইন্টু এ, এম দিয়ে এল এর সাথে যদি গুণ করি তাহলে এম এল, মাইনাস এন দিয়ে এল গুণ করলে এন এল, তারপর ইন্টু এন দিয়ে যদি এম গুণ করি তাহলে আমাদের হবে এম এন, মাইনাস এম দিয়ে এল গুণ করলে আমাদের হবে এম এল। তারপরে দেখো এই পাওয়ারগুলোর ভিত্তি হচ্ছে এ, এই পাওয়ারগুলোর ভিত্তি হচ্ছে এ, এই পাওয়ারগুলোর ভিত্তি হচ্ছে এ। তো সেক্ষেত্রে যদি ভিত্তি সবগুলো মিলে, তো সেক্ষেত্রে একটা নেওয়া যায়, আমরা জানি লব সূচকের নিয়মে। তো সেক্ষেত্রে একটা নিব, তারপর প্রথম পাওয়ারটা লিখবো এল এন মাইনাস এম এন। এই ভিত্তির সাথে প্রত্যেকটা ভিত্তির সাথে যেহেতু গুণ সম্পর্ক, সেক্ষেত্রে পাওয়ারগুলো হবে আমাদের যোগ। তো যোগ এম এল মাইনাস এন এল, তারপর এই পাওয়ারের সাথে কি হবে যোগ এম এন মাইনাস হচ্ছে এম এল। তারপর দেখো এখানে এই এল এন হচ্ছে আমাদের প্লাস, এর আগে কোনো চিহ্ন নেই, এটা হচ্ছে প্লাস, তো সেক্ষেত্রে এটা হচ্ছে মাইনাস। এখানে এল এন তোমরা চাইলে এখানেও এল এন দিয়ে লিখতে পারো। তো সেক্ষেত্রে যেহেতু এখানে এল এন দিয়েছি, তো সেক্ষেত্রে আমরা এখানে এল এন দিব। তো এটা মাইনাসের, এটা প্লাসের, তো প্লাস মাইনাস আমরা কেটে দিলাম। এম এন এটা হচ্ছে প্লাস মাইনাসের, এটা হচ্ছে প্লাসের, তো এটা কাটা। এম এল এটা প্লাসের, এটা মাইনাসের। তো সেক্ষেত্রে কাটাকাটি করলে সবগুলো কাটলে আমাদের হবে জিরো। আর কোনো কিছু পাওয়ার জিরো থাকলে তার পরিবর্তে আমরা জানি যে লব সূচকে ওয়ান লেখা যায়, তো ওয়ান। তো দেখো আমাদের যে ডান পাশে যে প্রশ্নে বলা হয়েছিল যে ওয়ান, তো সেক্ষেত্রে আমাদের ডান পক্ষ ওয়ান হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা লিখবো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো আমরা এখন সমাধান করব। এখন আমরা সমাধান করব 12 নম্বর যে প্রশ্নটি। তো 12 নম্বরে দেখো এখানে এই বাম পক্ষ দিয়ে আমাদের বানাতে হবে ওয়ান। তো সেক্ষেত্রে চলো আমরা সমাধান করি প্রশ্নটি। তো বাম পক্ষ লিখে আমরা বাম পক্ষের যে অংশটুকু সেই অংশটুকু লিখব। তো সেক্ষেত্রে এর পাওয়ার হচ্ছে পি প্লাস কিউ, আর নিচে আছে এর পাওয়ার
2r ইন্টু এর পাওয়ার হচ্ছে কিউ প্লাস আর আর নিচে আছে এর পাওয়ার 2p ইন্টু এর পাওয়ার হচ্ছে আর প্লাস পি আর নিচে আছে এর পাওয়ার 2q। তো এই ছিল আমাদের বাম পাশের অংশ। তো সেক্ষেত্রে দেখো এখানে যেহেতু ভিত্তি ভিত্তি নিচে নিচে মিল আছে, তো সেক্ষেত্রে আমরা একটা নেব, তারপর উপরে পাওয়ারগুলো আগে লিখবো পি প্লাস কিউ। যেহেতু এই ভিত্তির সাথে এই ভিত্তির সম্পর্ক হচ্ছে ভাগ, ভাগ থাকলে আমাদের লিখতে হবে বিয়োগ দিয়ে, তো বিয়োগ 2r তারপরে ইন্টু এই ভিত্তি ভিত্তি যেহেতু মিল আছে সেম ভাবে আমরা একটা নেব, তারপর উপরে পাওয়ারটা লিখবো কিউ প্লাস আর। এই পাওয়ারটা এই ভিত্তির সাথে এই ভিত্তির সাথে যেহেতু ভাগ, তো সেম ভাবে আমরা মাইনাস দিয়ে লিখবো। তো মাইনাস হচ্ছে আমাদের 2p তারপরে হচ্ছে ইন্টু ইন্টু দেখো, তারপরে দেখো এই ভিত্তি ভিত্তি যেহেতু মিলছে তাহলে একটা উপরে আর প্লাস কত পি তারপর মাইনাস হবে 2q। তো তারপর দেখো এখন প্রত্যেকটা ভিত্তির সাথে সম্পর্ক কি, গুণ সম্পর্ক। তো সেক্ষেত্রে এই তিনটা ভিত্তি থেকে আমরা একটা লিখব, তারপরে এখানে পি প্লাস কিউ মাইনাস হচ্ছে 2r, তারপর এই ভিত্তির সাথে এই ভিত্তির সম্পর্ক সম্পর্ক যেহেতু আমাদের হচ্ছে গুণ, তো সেক্ষেত্রে আমরা পাওয়ার যোগ দিয়ে লিখতে হবে। তো যোগ কিউ প্লাস আর মাইনাস হচ্ছে 2p, তারপর এটা আমরা যোগ দিয়ে লিখবো যোগ আর প্লাস পি মাইনাস হচ্ছে 2q। তো তারপর নিচে দেখো এখানে এখানে আছে একটা পি আর এখানে আছে একটা পি, যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে 2p, এখানে একটা কিউ এখানে একটা কিউ, যোগ করলে হবে আমাদের 2q মাইনাস 2r সেম যা আছে তাই, আর এখানে একটা এখানে একটা যোগ করলে আমাদের হবে 2r মাইনাস 2p সেম ভাবে যা আছে তাই মাইনাস 2q। তো তারপরে দেখো এখানে হচ্ছে 2p হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তারপর এটা হচ্ছে প্লাস 2q, এটা হচ্ছে মাইনাস 2q, আর এটা হচ্ছে মাইনাস 2r, এটা হচ্ছে প্লাস 2r। তো কাটাকাটি করলাম, তাহলে আমাদের এর পাওয়ার রইল হচ্ছে 0, আর কোনো কিছু জিরো মানে হচ্ছে আমাদের এর 1। তো সেক্ষেত্রে 1। তো দেখো আমাদের ডান পাশের 1-এর সাথে মিলে গেছে। তো সেক্ষেত্রে আমরা এখন লিখব যে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে প্রমাণিত। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো আমার পরবর্তী প্রতিটি ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে।